আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। সরাসরি ঘোষণা না আসায় ওমানের কর্মী ভিসার মতো ভিজিট ভিসা নিয়ে আশঙ্কায় রয়েছেন বাংলাদেশিরা। যে 12 ক্যাটাগরির ভিসা চালুর খবর এসেছে তার মধ্যে ভিজিট ভিসা অন্যতম। তবে উল্লেখ করা হয়েছে যে সুনির্দিষ্টভাবে কেবল সেসব বাংলাদেশি ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন যারা উপসাগরীয় সহযোগিতা সংস্থার অন্তর্ভুক্ত জিসিসি দেশগুলিতে বসবাস করছেন। অর্থাৎ ঢালাওভাবে সবার জন্য ভিজিট ভিসা উন্মুক্ত করে দেওয়া হয়নি। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ভিসা চালু করলেও বাংলাদেশি অদক্ষ শ্রমিকের জন্য আপাতত ওমানের প্রবেশের কোনো সুযোগই রাখা হয়নি। কেবল বিশেষায়িত চিকিৎসা খাতের ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট ছাড়া প্রযুক্তি ও প্রকৌশল খাত, শিক্ষক এবং হিসাবরক্ষক পেশায় বাংলাদেশিরা নতুন করে ভিসা নিয়ে ওমানে কাজ করার সুযোগ পাবেন। তবে অদক্ষ শ্রমিকের জন্য ওমান থেকে কোনো সুখবর না আসায় তাদের অপেক্ষার পর আরও দীর্ঘতর হচ্ছে। গত বছরের 31শে অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিতাদেশের 7 মাস পর সিদ্ধান্ত বদলে ভিসা চালু করে দেওয়া হয় ওমান থেকে। এই খবরে দেশটিতে থাকা সাধারণ প্রবাসীদের কেউ কেউ নাখুশ করেন। অন্যদিকে খুশি বেশিরভাগ প্রবাসী এবং ওমানে যেতে ইচ্ছুক বাংলাদেশিরা। এর আগে ভিসা প্রসঙ্গে ওমানে সরকারের বিভিন্ন পর্যায়ে বুধবার সকাল থেকে আলোচনা চালায় বাংলাদেশ। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। পরে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভিসা চালুর ঘোষণা দেয় ওমান সরকার। পরে ওমানে শ্রম রপ্তানি চালু করার বিষয়ে মন্ত্রী বলেন, প্রয়োজনে কোরিয়ার মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ওমানের জন্য ডেডিকেটেড ট্রেনিং সেন্টার চালু করা হবে। তবুও বিদেশে দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া সচল রাখবে সরকার। এছাড়া যে সকল প্রবাসী ভাইরা আপনারা জিসিসি কান্ট্রিগুলোতে আছেন সেগুলো থেকে অনায়াসে কিন্তু জিসিসিভুক্ত কান্ট্রি যেমন সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এই 6টি দেশে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু ভিজিট ভিসার মাধ্যমে যেতে পারেন। তবে কাজের ক্ষেত্রে কখনোই পারমিশন পাবেন না। আপনারা 1 মাসের জন্য সফরে আসতে পারেন। সফরে এসে কোনো প্রকার কাজের সাথে আপনারা সংযুক্ত হতে পারবেন না। সফর শেষে আপনাদেরকে ফিরে যেতে হবে।